বরিশালের বিখ্যাত খাওন রানতে আছি, দেখবেন না? অবশ্যই দেখেন ভিডিও। খালি কি না হইলে হবরি বিখ্যাত না, এটাও খুব বিখ্যাত বরিশালে। আজগো হারা দিনটা এত বৃষ্টি, জোলার বৃষ্টির মোড়ে থামে না। পরে চিন্তা করলাম যে কি রান্না যায়, কি খাওয়ান যায় এই আবহাওয়ায়। পরে চিন্তা করলাম যে না, এই আবহাওয়ায়, ঠান্ডা আবহাওয়ায় একটু গরম গরম ঝাল ঝাল খাওয়ান ভাল লাগবে। তো যে এই চিন্তা হেই কাম শুরু করে দিলাম। ঠাস করে ফ্রিজ দিয়ে এক পল্টা গোস্ত বাইর করে আধুমান পানির মধ্যে ভিজিয়ে থুইছি। পরে এই যে কয়টা পেঁয়াজ, দুইটা রসুন এককালে কিউব কিউব করে কাটতে নিমু, এককালে বড় বড় ক করে, কারণ এমন জাল দিমু, জাল দিতে এই পেঁয়াজের কিচ্ছু থাকবে না, এককালে গইল্লা মাখামাখ হয়ে যাইবে। অন্যদিকে গোস্ত এককালে ধুইয়ে থুইয়ে দিছি। গোস্ত আসলে বড় বড় সাহা সাহি একালে সুন্দর করে সাইজ করে কাইডা ধুইয়ে একালে জুড়িতে পানি জড়াইতে থুইয়ে দিছি, কারণ ওই গোস্ত দিয়ে অনেক পানি বেরিয়েবে। এদিকে এই পেঁয়াজ কাটতে আসি, একসাথে দুইটা কাম এককালে গুছাই যাইবে। ভিডিওতে একটা সিক্রেট আছে, এই সিক্রেট মনে হয় আগে কখনো কেউ কয় না আর দেখায় না। আজকে মুই দেখামু হুগডো মরিচ সকালে সুন্দর টাইলে দিমু, টাইলে দিলে একটু গ্রান হয়। অনেকে দেখালে হুগডো মরিচ আস্তে আস্তে লাল লাল, মুই আর হ্যাঁ দিমু না, বাজা হুগডো মরিচ দিমু, হেলে একটু ভালো গ্রান ফ্লেভারটা ভালো হয়। আর এইদিকে এই দোয়া গোস্ত এখানে কড়াইতে ডালি দিলাম, ডালি দেওয়ার পরে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম সব রকমের মশলা, এরপর আদা রসুন বাড়া আবার একটু দিলাম, এরপর দিলাম একটু লেমুটাও এককালে সিক্রেট, আর দিলাম ফ্রিজে থাকা কাঁচা মরিচ, একটু আমি মরিচ দিলাম, হুগডো মরিচ বাইজা, কাঁচা মরিচ, হ্যাঁ পর দিলাম গুঁড়া মরিচ, এই হলুদ লবণ দিয়ে এককালে সয়াবিন তেল দিয়ে এককালে মাখা দিমু জাকানাকা কইরা। এরপর হরু তেল দিতে ভুলে গেছিলাম, পরে মাঝখানে একটু সরিষার তেল দিয়ে দিমু। মোর দাদি কইতে হরু তেল, মোর হুবুরা কইতে করু তেল, মোরা হইলাম আপডেট ভার্সন, এই জন্য কই সরষু তেল। যাই হোক, কিছু মনে করি না, এক এক যুগের এক এক কথা, এক এক বাসন আপডেট হয় ঘুরে আস্তে আস্তে। মোরা ওইরামে রয়েছে, এই মাখানো শেষ হ্যান ফট করে চুলাটা ধরাই দিম, এরপর কড়াইটা বসাই দিম, এককালে 1 ঘন্টার মনে বসাইয়ে দিম। প্রথমে দাউ দাউ করে জ্বললো, মাঝখানে এককালে কমাই দেবেন, 1 ঘন্টা ধরে এককালে এটা হেদ্দ হয়ে যাবে সুন্দর করে। যে পানিটা বাইরে আইছে সেই পানি দিয়ে এককালে হেদ্দ করে হেলাইবেন, দেখতে থাকেন ভিডিওতে কি সুন্দর হেদ্দ হয়ে যায়। চুলায় বয় দিয়ে আবার উদৌ ইয়ে যাইবেন না, নিখোঁজ হয়ে যাইবেন না। মোবাইল টেপার ফায়ে মাঝে তরকারিতে একটু লাড়া দিয়ে যাবেন, নাইলে কড়াইতে লাগিয়ে গেলে ভালো হইবে না। কিন্তু যেহেতু এটা পানির দেন না, সেহেতু এককালে কোনো লাড়া লাগবে। এখানে ছোটো ছোটো 3 আলু এককালে সুন্দর করে সাইডেন করে কাইটটা দিয়ে দিয়েছি, দেখছেন কি সুন্দর কাল মাখো হয়ে গেছে। আরও সুন্দর করে সেদ্ধ হইবে। ওদিকে ভাত বসাই দিচ্ছি ছোটো একটু পাইলে, এইখানে কি সুন্দর কালারটা আইছে, দেখছেন নাকি? আর হেদ্দ হয়ে গেছে এককালে। এই পর্যায়ে এমন হেদ্দ হয়েছে খাওয়ান যায়, কিন্তু মুই একটু বেশি হেদ্দ খাই। মুরগারে যেহেতু গুঁড়োগাড়া আছে, হেরা একটু নরম হইলে খাইতে পারে, শক্ত থাকলে খায় না। দেখছেন কি সুন্দর এককালে কষা হয়ে গেছে, কোনো পানি দিনে, একবারের জন্য পানি দিনে। এখন এককালে আলু দিয়ে সুন্দর করে ডাকি থুম, আলুটা যে একটু আধা হেদ্দ হয়ে যাইবে, এই সময় পানি দিয়ে দিম, গরম পানি। তো এই রানলে সত্যি অনেক ভালো লাগে, আপনারা বারবার রানতে চাইবেন। গরুর গোস্ত আনলে আম্মাকে মাথায় আগে এই রেসিপিটা আইবে। বিশ্বাস না হইলে আম্মারা একদিন বাসায় রান্দি খাইয়েন, অবশ্যই ভালো লাগবে। আম্মাকে এত পছন্দ হবে, সবাই পছন্দ করবে। এই জন্য এটার নাম দিছি বরিশালের স্পেশাল গরুর গোস্ত রেসিপি। এই পর্যায়ে পানি দিয়ে এককালে ডাইকে থুমে এলে লাস্ট প্রসেস, পরে এককালে উড়েই হেলাম অনে, দেখবেন না। আর মাঝখানে মুই একটু সালাদ কাটতে লই, যেহেতু খাওয়ান লাগবে সেহেতু সালাদ তো কাটনই লাগবে। সালাদ হইলে একটু ভালো হয়, বেশি খাওয়া যায়। তো পেঁয়াজ কাটতে আসি, লেবু কাটতে আসি, আর শশা কাটতে আসি সালাতের জন্য। আর এই দেখেন কি সুন্দর হেদ্দ ইয়া গেছে। আলু তো চামচের গুতের ঠেলাই একালে গলে গেছে, আর দেখেন গোস্ত ধরার আগে একাল খুললে যায়, কি সুন্দর হেদ্দ হয়ে গেছে। আর একালে গোস্তটা শুকাই হেলাইছি, যেহেতু একালে কষা রান্না করবো, জল রাখবো একটু শুকাইছি বেশি। আর এই পর্যায়ে একালে বাজা জিরার গুঁড়া উপরে দিয়ে ছিটাই দেবো, ফ্লেভারটা আরও বেশি ভালো হইবে। এমনি মজা হয়েছে, দেখতেই মনে হইতেছে অনেক লোভনীয়। তারপর জিরার গুঁড়া দেবো একটু গ্রানের লাগিয়া। রান্নার শুরুতে মাখানোর সময় জিরার গুঁড়ি দিয়েছিলাম, পরে আবারও দিছি, এতে একটু ভালো হয়। আর এই দেখেন খুব সুন্দর করে প্লেটটা সাজাইতে আসি। প্রথমে বাদ দিছি 1 বাটি, এই পর দিছি গরুর গোস্ত, পেঁয়াজ, শসা, লেমু। কি সুন্দর, কার না খাইতে মন চায়। আপনারা খাইতে চাইলে অবশ্যই বাসায় রানবেন, দেখবেন বারবার খাইতে মন চাইবে। বরিশালের বিখ্যাত মাংস কষা।